তো রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। এটাকে যারা বিদআত বলবে, এটাকে যারা বিদআত বলে মানুষকে সুন্নাত থেকে বিরত রাখবে, আসলে এরা নবীর উম্মত, এরা নবীর দুশমন। কথা বল। আফসোসের বিষয় হলো আমরা যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা এবং সুন্নাত নিয়ে কথা বলি, তখন তাদের গায়ে আগুন জ্বলে। আমরা যখন আউলিয়া কেরামের শান আর মান নিয়ে স্লোগান দিই আর কথা বলি, তখন তাদের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। প্রত্যেকটা ইঞ্চি মাটির সাথে আউলিয়া কেরামের পদচারণার ঘাম মিশে আছে। এদেশের প্রত্যেকটা ধুলা পানির সাথে আউলিয়া কেরামের চোখের পানি মিশে আছে। এদেশের প্রত্যেকটা মসজিদে আউলিয়া কেরামের ভূমিকা রয়েছে। এই দেশের প্রত্যেকটা অঞ্চলে আউলিয়া কেরামের পদচারণা আছে। এই দেশের মসজিদ আউলিয়া কেরাম ছাড়া চলতে পারে না। এই দেশের মাদ্রাসা আউলিয়া কেরাম ছাড়া চলতে পারে না। এই দেশের মুসলমান আউলিয়া কেরামের মহব্বত ছাড়া থাকতে পারে না। সুতরাং আউলিয়া কেরামের মহব্বতের উপরে যারা অস্ত্র ধরতে চায়, আউলিয়া কেরামের মহব্বতের উপরে, মাজারের উপরে যারা ভাঙতে চায়, অস্ত্র ধরতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আছে না নাই? আল্লাহ বলেন। তাহলে ইসলামে উত্তম কাজ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার ক্ষুধার্তকে খানা খাওয়ানো। দুই নাম্বার পরিচিত অপরিচিত মুসলমানকে কি দেওয়া? সালাম দেওয়া। তাইলে এবার এই হাদিসের আলোকে আপনারা কি বুঝলেন? খানা খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? উনি বিদাত পাইল কোথায়? আপনারা এখানে আজকে যারা আজকে সিন্নি আসেনি? আচ্ছা, এখানে যারা আছেন সবাই কি বাদশা থেকে খাইয়ে আসছেন? ক্ষুধার্ত আছেন না? এখন আছেন না? ক্ষুধার্ত আছেন না? তো রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। এটাকে যারা বিদআত বলবে, এটাকে যারা বিদআত বলে মানুষকে সুন্নাত থেকে বিরত রাখবে, আসলে এরা নবীর উম্মত, এরা নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় হলো আমরা যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা এবং সুন্নাত নিয়ে কথা বলি, তখন তাদের গায়ে আগুন জ্বলে। আমরা যখন আউলিয়া কেরামের শান আর মান নিয়ে স্লোগান দিই আর কথা বলি, তখন তাদের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। বুঝতে হবে এখনো তাদের ঈমানের পরিপক্কতা আসে। আমি অবাক হয়ে যাই, আমার দেশে হিন্দুদের মন্দির মুসলমান পাহারা দেয়, আর যেই দেশের প্রত্যেকটা ধুলা পানির সাথে আউলিয়া কেরামের চোখের পানি মিশে আছে, ওই আউলিয়া কেরামের মাজার ভাঙার জন্য তারাই সেখানে মাজার ভাঙতে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা প্রকৃত মুসলমান হতে পারে? এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির সাথে আউলিয়া কেরামের পদচারণার ঘাম মিশে আছে। এদেশের প্রত্যেকটা ধুলা পানির সাথে আউলিয়া কেরামের চোখের পানি মিশে আছে। এদেশের প্রত্যেকটা মসজিদে আউলিয়া কেরামের ভূমিকা রয়েছে। এই দেশের প্রত্যেকটা অঞ্চলে আউলিয়া কেরামের পদচারণা আছে। এই দেশের মসজিদ আউলিয়া কেরাম ছাড়া চলতে পারে না। এই দেশের মাদ্রাসা আউলিয়া কেরাম ছাড়া চলতে পারে না। এই দেশের মুসলমান আউলিয়া কেরামের মহব্বত ছাড়া থাকতে পারে না। সুতরাং আউলিয়া কেরামের মহব্বতের উপরে যারা অস্ত্র ধরতে চায়, আউলিয়া কেরামের মহব্বতের উপরে, মাজারের উপরে যারা ভাঙতে চায়, অস্ত্র ধরতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির বিরুদ্ধে যারা দুশমনি করে, আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আমার আল্লাহ যাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, সেই জিহাদে আমরা ওলি ভক্তরা অংশ নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? আমার বন্ধুরা, আমি বলতে চাই, তোমরা যে কত বড় মুসলমান, পরিপক্ক মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে। হিন্দুদের মন্দির পাহারা দাও আর আল্লাহর ওলির মাজার ভাঙো। তোমরা যে কত নাম্বার মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে। আরে আমরাও বলি, যেই মাজারের মধ্যে সিজদা দেওয়া হয়, অর্থাৎ কোন ভণ্ড
বাংলাদেশে আমরা দেখতে চাই না, কথা বলে। কিন্তু হক্কানি আল্লাহর ওলিরা যেই মাজারের মধ্যে শুয়ে আছে, ওই মাজারকে যদি ভাঙতে যাও তোমাদের ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? মাজারে যদি সেজদা চলে, আসেন সেজদার বিরুদ্ধে আমরা একসাথে যাই। যারা সেজদা দেয় তাদের পাছা লাল করে দিয়ে আমরা পিটাইয়া, আপনাদের সাথে আমরাও আছি। কিন্তু মাজারে যিনি শুয়ে আছেন তিনি দোষ করেছেন কি? তিনি তো আল্লাহ পাকের মাহবুব, কথা বলেন ঠিক কিনা? যদি বলেন যে হ্যাঁ মাজারে সেজদা দেয় এই জন্য মাজারই ভাঙতে হবে, তাহলে মাথায় উকুন হয়েছে, মাথাও কিন্তু পিটাইয়া ভাঙতে হবে। মাথায় উকুন হলে কি মাথা ভেঙে ফেলানো হয়? মাথা কাটা হয়? তাহলে কি করে? মাথায় উকুন হলে উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করা লাগে, কথা বলেন ঠিক কিনা? আসেন এই চূর্ণী অভিযানে আপনাদের সাথে আমরাও কাঁধে কাঁধ রেখে এই বাংলার জমিনটাকে ভণ্ড মুক্ত করতে চাই, শিরিক মুক্ত করতে চাই। তবে মাজার ভাঙার নামে যে মিশন আপনারা নিয়েছেন শাহজালালের জমিনে, এটা কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।